সময় আজকে আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ গড়ার একটা সুন্দর উপযুক্ত একটা সময়, যেই সময় আমরা ডিসিশন নিব যে আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা কোন পথে দিয়ে দিব, স্কুল না মাদ্রাসা। আমরা জানি যে মাদ্রাসার প্রথম পড়াটা শুরু হয় কোরআন এবং হাদিস দিয়ে। স্কুলের পড়াটার যে স্টার্টিং পয়েন্টই থাকে এই পৃথিবী ইহজাগতিক শিক্ষাটাকে নিয়ে। আলিফ বা তা সা, এটার পরিবর্তে শরীরে সরায়া ক খ ABCD এগুলো থাকে, 1 2 3, যদিও এগুলো পড়াশোনার জ্ঞানেরই অন্তর্ভুক্ত, কিন্তু তারপরে মাদ্রাসাটা আপনাকে প্রথমেই পবিত্র কোরআন এবং হাদিসের বাণী দিয়ে শুরু হবে। তাহলে আপনি চিন্তা করেন যে আমাদের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ এমন একটা শিক্ষা দেওয়া উচিত যে শিক্ষাটা জাগতিক এবং পারলৌকিক, ইহজগৎ এবং পরকাল দুই জাহানই যেটা কাজে লাগবে এমন একটা টেকসই শিক্ষা আমাদের দেওয়া উচিত। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো পড়াশোনার মান অত্যন্ত ডেভেলপ, অত্যন্ত উন্নত তারা করেছে। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে অবশ্যই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড প্রাইমারি লেভেলটা হতে পারে ইনশাআল্লাহ, প্রাইমারি লেভেলটা আমাদের মাদ্রাসা দিয়ে শুরু করব। কেননা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন যে একজন মাদ্রাসার ছাত্র যখনই কোরআন এবং হাদিসের শিক্ষার জন্য বাসা থেকে বের হয়ে যায়, তাদের পায়ের নিচে দিয়ে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্রটা যখন মাদ্রাসায় যায় এবং মাদ্রাসা থেকে বাসায় আসতে থাকে, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সকল সৃষ্টি মাখলুক এই মাদ্রাসার ছাত্রটার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার ছাত্রটা যখন মাদ্রাসায় গিয়ে প্রত্যেকটা হরফ উচ্চারণ করছে অজুর সহিত, আলিফ বা তা সা জিম, এবার প্রত্যেকটা হরফ যখন উচ্চারণ করছে তার আমল নামায় 25টা করে নেকি তার আমল নামে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অথচ একটা নেকির জন্য পরকালে মানুষ দিশেহারা হয়ে যাবে, হন্য হয়ে একটা নেকি অন্বেষণ করবে, খুঁজতে থাকবে। সেদিন এই মাদ্রাসার ছাত্র যে এত নেকি অর্জন করলো, সে পবিত্র কোরআন শরীফ শিখার খাতিরে, হাদিস শরীফ শিখার খাতিরে এত সওয়াবের অংশীদার হয়ে গেল। চিন্তা করেন যে কী পরিমাণ লাভবান সে পরকালে থাকবে। হাদিস শরীফের মাঝে এসেছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শেখা সে হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম। তাহলে চিন্তা করেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলার আসমানি কিতাব, আল্লাহ তাআলার পবিত্র কুদরতি জবানের ভাষা, এটা যারা শিখবে তারা পৃথিবীতেও শ্রেষ্ঠ, পরকালেও তারা শ্রেষ্ঠ থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে এসেছে আপনার সন্তান পবিত্র কোরআনে কারীমের হাফেজ যখন সে হয়ে যাবে, আলেম হবে এবং ওই অনুযায়ী আমলগুলো সে করতে থাকবে, পরকালে আল্লাহ তাআলা তাকে বলবেন যে ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি এক একটা করে আয়াত পড়ো আর এক একটা তালার উপরে আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে হাফেজ সাহেবান 6663 তালার উপরে সে আরোহণ করবে। সুবহানাল্লাহ। আপনার ছেলেটা, আপনার মেয়েটা যখন হাফেজ হয়ে যাবে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই হাফেজকে, যিনি হাফেজ হয়েছে এবং আলেম হয়েছে এবং এটার উপরে আমল করেছে সে দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকে এমন একটা পারমিশন দিয়ে দিবেন যে সে সুপারিশ করে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে আপনার বাচ্চাটা এই হাফেজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে 10 জন কারা হবে? এই হাফেজ সাহেবের বাবা হবে, মা হবে, দাদা হবে, দাদি হবে, নানা হবে, নানি হবে, শ্বশুর হবে, শাশুড়ি হবে, আর যাদের অর্থায়নে, যাদের সাহায্য সহযোগিতায় পড়াশোনা করেছে এমন 2 জন ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই সুপারিশের আওতাভুক্ত নিয়ে চলে আসবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের বাচ্চাদের প্রাইমারি জীবনটা ইনশাআল্লাহ মাদ্রাসা দিয়ে আমরা শুরু করতে পারি। দেখবেন যে ইনশাআল্লাহ ইহকালেও আপনি শান্তিতে থাকবেন, পরকালীন জীবনে আপনি শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আমার বাংলাদেশ প্রিয় মাতৃভূমিতে সুন্দর টেকসই চিন্তাভাবনা মাদ্রাসা সম্পর্কে করা হয়েছে ইনশাআল্লাহ। আধুনিক শিক্ষাটা এখানে ইনশাআল্লাহ জুড়ে দেওয়া হয়েছে চমৎকারভাবে, যে আপনার বাচ্চাটা কম্পিউটার সায়েন্স, টেকনোলজি বলেন, মেডিকেল ডিপার্টমেন্ট বলেন, অন্যান্য সেকশনগুলো বলেন, যে কোনো সেকশনেই সে পড়াশোনার অবাধ সুযোগ তার রয়েছে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের প্রাইমারি লেভেলটা বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়ে শুরু করতে চাই ইনশাআল্লাহ। এখনই ডিসিশন নিতে হবে, আজকেই নিতে হবে যে আপনার বাচ্চাটার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর হয়ে গিয়েছে, তাকে আপনি ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন।
আপনি একটা প্ল্যান করেন, এই প্ল্যান ওয়েতে ইনশাআল্লাহ আগান, দেখবেন যে আপনার বাচ্চাটা ইনশাআল্লাহ সফল হয়ে যাবে, আপনিও সফল হবেন ইনশাআল্লাহ।